সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো ঝিঙা। ঝিঙা অসম্ভব মজার একটা সবজি। আজকের ঝিঙা আমি পারফেক্টভাবে চিংড়ি মাছ দিয়ে কী করে রান্না করতে হয় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করার জন্য এখানে আমি আনুমানিক 1 কেজির পরিমাণ ঝিঙা নিয়েছি। প্রথমেই ঝিঙাটার খোসাটা ফেলে দিতে হবে। খোসাটা ফেলে ঝিঙাটাকে খুব ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। ঝিঙাটাকে কেটে নেওয়ার পরে ধোয়া যাবে না, তাহলে ঝিঙার মধ্যে প্রচুর পানি চলে যাবে, রান্নার পরে খেতে ভালো লাগবে না। ঝিঙাগুলোকে আমি ঠিক এরকম করে কেটে নিয়েছি। ঝিঙাটা কাটার সময় খেয়াল রাখবেন ঝিঙাটা যেন কচি হয়। ঝিঙা কচি না হলে ভিতরে আঁশ হয়ে যায়। আঁশযুক্ত ঝিঙা রান্না করলে খেতে ভালো লাগবে না। আজকে রান্নার জন্য এখানে আমি 400 থেকে 500 গ্রাম চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার ময়লা এবং পিছনের রগটা কী করে ফেলে পরিষ্কার করতে হয় তার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর চিংড়ি মাছগুলোর মাঝে আমি একটু খোসা রেখেছি, এতে চিংড়ি মাছটা রান্নার পরেও আর শক্ত হয়ে যাবে না। রান্নার জন্য চুলে একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব, পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার আগ পর্যন্ত। যখন পেঁয়াজের গায়ে এরকম হালকা ব্রাউন কালার ধরে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি কষিয়ে নিব, আদা রসুনের গায়ে যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মাঝে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ আর আদা রসুনের সাথে চিংড়ি মাছটা তেলে ভেজে নিলে চিংড়ি মাছগুলোর টেস্ট অনেক ভালো আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে। সেই জন্য চিংড়ি মাছগুলোকে আমি মাঝারি আছে 4 থেকে 5 মিনিট এই তেলের মাঝে ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজতে ভাজতে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার চুলার আঁচটা মাঝারি করে চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো এভাবে তেলের মাঝে একটু ভেজে রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। এবার আমি গুঁড়া মশলা ব্যবহার করব। ঝিঙা তরকারিতে মশলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনি যদি মশলা বেশি ব্যবহার করেন তাহলে কিন্তু ঝিঙা তরকারির কালারটাও নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। আমি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এবার মশলাগুলোকে আমি সামান্য একটু কষিয়ে নিব। আর মরিচের গুঁড়োটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব ভালো করে কষানো হবে। এখানে আমি প্রায় 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে আমি চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব। যে পানিটুকু আছে এই পানিটুকু শুকিয়ে তেলটা উপরে ভেসে আসার আগ পর্যন্ত আমি চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে এর মাঝে ঝিঙাগুলো দিয়ে দিব। ঝিঙা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার মশলার সাথে আমি ঝিঙাগুলোকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে নেড়ে মিশানো হলেই চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব 10 থেকে 11 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। এর মাঝে কিন্তু আমি 2 একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। আর দেখুন ঝিঙা থেকে কতখানি পানি বের হয়েছে। এই তরকারিতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ ঝিঙা থেকে কিন্তু অনেক পানি বের হবে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি দিয়ে দিব 4-5টা আস্ত কাঁচামরিচ। আমি ফ্লেভারের জন্য দিচ্ছি, আপনি ঝাল বেশি পছন্দ করলে মরিচগুলো কেটে ব্যবহার করবেন। দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। দেখুন এই 10 মিনিটের ঝিঙাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা একেবারে কমিয়ে আমি ঢেকে দিব ধনেপাতা কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য। আর এই তরকারিতে ঝোলটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। অনেক বেশি ঝোল থাকলে কিন্তু এই তরকারিটা খেতে ভালো লাগবে না। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে। অবশ্যই নামানোর আগে লবণটা দেখে নেবেন। দেখুন এরকম মাখা মাখা ঝোলেই কিন্তু ঝিঙ্গা তরকারি খেতে অনেক ভালো লাগে। আবারও বলছি ঝিঙ্গা তরকারি রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার চিংড়ি মাছের ঝিঙ্গা তরকারি। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে সহজ এবং মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।